আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি, আপনার ডিমবাজি খাবো বলি। কি? এটা কি সোহেল মির্জার বাড়ি? হ্যাঁ, উনি তো আমার বড় ভাই। উনি আমার দুলা ভাই। ভাবি, ভাবি, দেখো কে আসছে। ভাবি, জানা এরা এরা আমার ভাই মান্নাত। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। এই জান্নাত, তোমার ভাই আসছে, বাজারের একটা নিয়ে এসো। আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াইবা। তাড়াতাড়ি নিয়ে এসো। না কেন? ও বুঝছি, তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো। আমি আসলে কিছু চিন্তা করে তোমার কিছু বলি নাই ভাই, মনে কোনো কষ্ট রাখো না। আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে। কি বলবো, তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? দিব তো। ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না। ডিম মজা হয়েছে। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল, ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিমবাজি তো, এই জন্যই বুঝি। হায় আল্লাহ, আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। বস, সেই সাপ। দুই ভাই বোন অনেক বছর পর দেখা হয়েছে তো, তাই সব আউলা গেছে। মান্না, যদি মনে আসে, যদি জানতে চাই তুই একদিন কেউ আসিস নি, যদি তোর উপর রাগ করে থাকে, তখন কি বলবি তুই? তাহলে তুই কেন রাগ করলি না বাবু? কেন জিজ্ঞেস করলি না আমি কেন এতদিন আসিনি? আমি মার কাছে গেলে যদি মা না আসে, তাহলে আমি মার কাছে থেকে যাবো। জানা, তুমি বলে গেলে কি বলতেছো? ভাই তুমি যাও তো, গিয়ে আমারে বোঝাও, আমারে নিয়ে আসো। আমরা তো সবাই আছি, তারপর আমরা একসাথে সবাই মিলে থাকুন না। তোর একা থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না রে ভাই? না, কিন্তু এখন হচ্ছে তোকে কাঁদতে দেখে। শোন না বউ, আমি মাকে গিয়ে একবার আনি, দেখবি সব ঠিক হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে। আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, দেখিস, খুব হ্যাপি থাকবো। হাস এবার। আমি যাইব। সাবধানে থেকো ভাই, নিজের খেয়াল রেখো।